প্রেমিকা সারা রাত আপনার জন্য ছটফট করবে। প্রেমিকা সারা রাত আপনার জন্য অস্থির হয়ে যাবে, তাফরাতে থাকবে, ছটফট করবে, বিছানায় ঘুমাতে পারবে না, পাগলিনী হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। একটা মুহূর্ত সে চোখে ঘুম ধরাতে পারবে না। ঘুমের বড়ি খেলেও তার ঘুম আসবে না। আপনার জন্য এতটা উন্মাদ, এতটা পাগল হয়ে যাবে। যদি এই আমলটা আপনারা করতে পারেন। এই ছোট্ট একটা আমল যদি আপনারা করতে পারেন, যত কঠিন মনের মানুষ হোক, সে আপনার জন্য ছটফট করবে। পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। সারারাত ঘুমাতে পারবে না। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। তো ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। এই সেই আমল। এই আমলটা যদি আপনারা করেন, প্রেমিকা সারা রাত আপনার জন্য তৎপ্রাতে, ঠিক আছে? তাপরাতে থাকবে। অর্থাৎ এই যে তরপাতে থাকবে মানে এটা একটা সামাজিক ভাষা বা আঞ্চলিকতা। তফরানো, তাফরানো বা অস্থিরতা, চঞ্চলতা, বিচলিতা একেকটা এলাকার একেকটা ভাষা। যেমন এক দেশের কথায় আছে যে এক দেশের বুলি এক দেশের গালি। এই যে তরপাতে থাকবে এটা হচ্ছে আঞ্চলিকতা। তো এখন যাই হোক, এই কাজটা আপনারা কিভাবে করবেন? এই যে বশীকরণ, এই যে পাগল করা, উন্মাদ করা, কাউকে চোখের ঘুম কারো কেড়ে নেওয়া, কাউকে পাগল করে কাছে আনা। একটা মানুষ সারাদিন যা করে, রাত্রে যখন বিছানায় শয় তখন সে বিষয়গুলো ভাবে। তো বর্তমান মোবাইলের যুগ, তো মানে আধুনিকতার ছোঁয়া আমাদের শরীরে লাগছে, আধুনিকতার বাতাস লাগার কারণে আমরা বিছানায় একটু কম ভাবি। তবে সংসার জীবনে যারা আছেন, বাস্তবতায় যারা আছেন, যারা কর্মজীবনে আছে, তারা সারাদিন যত কিছু করে বিছানায় শোয়ার পরে সেগুলোর হিসাব করে, হিসাব কষে এবং যোগ বিয়োগ করে এবং ভালো মন্দ বিবেচনা করে সেগুলো মিলিয়ে নেয়। তো একটা মানুষের সবচাইতে নিরিবিলি স্থান হচ্ছে বিছানা, রাতের বিছানা। বিছানায় আসলে মানুষের সবকিছু সামনে চলে আসে। তো আপনি কাউকে ভালোবাসেন, মহাব্বত করেন, কিন্তু সে আপনাকে মহাব্বত করে না। আপনি বারবার তার কাছ থেকে ফিরে আসতেছেন, ফিরে আসতেছেন, ফিরে আসতেছেন। মানে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। এখন কি করবেন? তা আপনি এই আমলটা করেন। কি করবেন? যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, আমলের নিয়ত, এই আমলটা করার নিয়ম, যে কোনো দিন যে কোনো সময় এই আমল করা যায়। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে মহব্বত সৃষ্টি করার নিয়ত করবেন। এরপরে সাদা কাগজে কালো কালি দ্বারা নকশাটা লিখবেন। নকশার নিচে আল হুব্বে মেহবুবের নাম এবং ছেলে হলে বিন, ঠিক আছে? আর মেয়ে হলে বিনতে, মায়ের নাম লিখবেন। আলা হুব্বে আপনার নাম, ছেলে হলে বিন, মেয়ে হলে বিনতে, ঠিক আছে? এইভাবে নাম লিখবেন। লেখার পরে রাত্রে শোয়ার আগে এটি আগুনে জ্বালিয়ে দিবেন। মেহবুব সারা রাত আপনার জন্য ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। ঘুমাতে পারবে না, ঘুমাতে পারবে না, ঘুম বন্ধ হয়ে যাবে। কোথায় লিখবেন নামগুলো? এই যে খালি ২টা ঘর আছে, এখানে লিখবেন। যদি মেয়েকে ভালোবাসেন, প্রথমে এখানে মেয়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন, ঠিক আছে? এখানে আপনার নাম লিখবেন, আপনার পিতার নাম লিখবেন। আর এই তাবিজের নিচে লিখবেন, প্রথমে এখানে আলা হুব্বে লিখবেন, ঠিক আছে? এই তাবিজের নিচে লিখবেন এখানে আলা হুব্বে। এরপরে যদি আরবিতে লিখতে না পারেন, বাংলায় লিখবেন। এরপরে যাকে ভালোবাসেন তার নাম, সে যদি মেয়ে হয় তাহলে বিন, বিনতে তার মায়ের নাম। এরপরে আপনার নাম, ইবনে আপনার পিতার নাম, অর্থাৎ বিন আপনার বাবার নাম। এভাবে লিখবেন। আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে সারা রাত সে তফরাতে থাকবে, ঠিক আছে? ছটফট করবে, বিছানায় ঘুম আসবে না। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।